Hello, welcome to CC 4013 Computer Graphics and Animation Theory class. So last class পর্যন্ত আমরা মোটামুটি হচ্ছে বেসিক কিছু বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কিভাবে কি হয় না হয় আর কি, হ্যাঁ, যে হচ্ছে গ্রাফিক্স এর পাইপলাইনটা কিভাবে কাজ করবে। তো এই জিনিসটা অনেকের মধ্যে একটু ধোঁয়াশা থাকতে পারে, তাই না? কারণ এই জিনিসটা আপনাদের কাছে একেবারেই নতুন। তো আমার যেটুকু মনে হয় অনেকেই অনেক কিছু বুঝতে পারে। তো আই হোপ ওটা নিয়ে আমরা এখন চিন্তা করবো না, ঠিক আছে? যে লাস্ট যে লেকচারটা যেটা আমরা করেছি সেটা হচ্ছে ওভার দ্য টাইম নিডের পর্যায়ে হচ্ছে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে, কথাটা বুঝছেন? আমরা যখন অ্যাকচুয়ালি দেখবো আর কি। তো টিল দেন তার আগ পর্যন্ত আপনাদের প্রথম যে কাজটা একটু টাইম লাগবে হজম করতে। ওভার দ্য টাইম বারবার একটু দেখতে দেখতে হয়তো বুঝতে পারবেন। বাট মিন টাইম আমরা হচ্ছে সামনে আগাবো আমাদের থিওরি ম্যাথমেটিক্যাল টার্মস গুলো বোঝার জন্য, ঠিক আছে? সো বেসিক্যালি আজকে হচ্ছে আমরা যেটা শুরু করবো আমাদের যে ম্যাথমেটিক্যাল অনেক পড়াশোনা বা অনেক কাজ হচ্ছে আমরা করবো, এবং ওভার দ্য টাইম সামনে আরো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমস হচ্ছে সলভ করে আর কি, হ্যাঁ। তো সলভ করার পর আমি লাইভ ক্লাস নিব, তখন হচ্ছে আপনাদের যা যা প্রবলেম থাকবে না থাকলে সবগুলো হচ্ছে আপনারা হচ্ছে আমাকে শেয়ার করতে পারেন, ঠিক আছে? তো আগে আমরা শুরু করি, কিছু জিনিস না করলে তো আসলে নেওয়া যাবে না সামনে, আগামী যখন আপনাদের জন্য ফ্রি হয়ে থাকে, ঠিক আছে? প্রথম দুই ক্লাস আপাতত হচ্ছে ভুলে যেতে পারেন, কারণ এটা নিয়ে আমাদের এখন মাথা ব্যথা না। আমরা হচ্ছে এখন যেটা পড়বো সেটা হচ্ছে ফুল থিওরি যেটা বলে, ঠিক আছে? ভেক্টর, ভেক্টর টুলস ফর কম্পিউটার গ্রাফিক্স, যে আমাদের ভেক্টর তো অবশ্যই আমরা জানি। ভেক্টর কি জিনিস আমরা জানি, মান আছে, দিক আছে। তো হোয়াট ডু ইউ মিন বাই মান এন্ড দিক? তো এই ধরনের কিছু বিষয় তো আপনারা পড়ে আসছেন। প্রথম আজকে লেকচারটা তো সবাই পড়ে আসছেন, তারপরে বেসিক কিছু দেওয়ার চেষ্টা করবো আমি। তো নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে যে ম্যাথমেটিক্যাল থিওরি পড়বো, প্লাস হচ্ছে ম্যাথমেটিক্সটা হচ্ছে দেখবো আর কি, হ্যাঁ। মানে মোটামুটি পার্ট থিওরি একটা একটা করে একটা ম্যাথ দেখবো, ঠিক আছে? তো ম্যাথ গুলো না দেখলে আসলে ক্লিয়ার হবে না, হ্যাঁ। তো এই স্লাইডে অনেক কিছু লিঙ্ক দেওয়া আছে, তো লিঙ্ক গুলোতে হচ্ছে অনেক প্রবলেম পর্যন্ত দেওয়া আছে। আমি স্লাইড গুলো আপলোড করে দিলে তখন চাইলে দেখতে পারেন, ঠিক আছে? তো আমরা বেসিক ফাংশন হিসেবে আজকে যেটা বলবো যে 3D ভেক্টরস বা ভেক্টর যেটা বলা হয়, ঠিক আছে? আমরা সবাই জানি, তাও একটু জাস্ট আজকে একটা আইডিয়া। সো হোয়াট ডাজ দ্যাট মিন? যেমন হচ্ছে আমি এরকম একটা লাইন ধরি, তাহলে ঠিক আছে? তো ফার একটা লাইন টানলাম, ধরলাম যেটা এক্স অ্যাক্সিস, আর এদিকে হচ্ছে ধরলাম কি ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তো এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, ভালো কথা। কালার লাল কালারের হলো, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? নাও এখন আমরা যে চিন্তা করি যে এদিকে হচ্ছে কি প্লাস এক্স আমরা ধরি, ঠিক আছে? এদিকে হচ্ছে কি মাইনাস এক্স ধরি, এদিকে হচ্ছে কি প্লাস ওয়াই ধরে, আর প্লাস ওয়াই ধরলাম, আর এদিকে হচ্ছে কি মাইনাস ওয়াই ধরছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বলেন যে জেড এক্সিসটা কোন দিকে? জেড এক্সিস হচ্ছে কি পজিটিভ জেড এক্সিস যদি ধরেন সেটা হচ্ছে আপনার বরাবর ল্যাপটপ থেকে বা আপনি স্ক্রিন থেকে বাইরের দিকে যে এক্সিসটা আছে সেটা মানে জেড এক্সিস যেটা, ঠিক আছে? আর আর আপনার ল্যাপটপ ভেদ করে পিছন দিকে আপনি যে তাকান তাহলে যে এক্সিসটা পাবেন লম্ব রেখাটা যেটা, সেটা হচ্ছে আপনার কি জেড এক্সিস, ঠিক আছে? এটা তো আর একটু কিছু দেখানো সম্ভব না। মানে হচ্ছে এক্স ওয়াই আর জেড এক্সিস, এটা হচ্ছে ল্যাপটপ বরাবর ভিতর দিকে, আর মাইনাস জেড এক্সিস ল্যাপটপ বরাবর কি বাইরের দিকে। মাইনাস এক্স এক্সিস এটা হচ্ছে মাইনাস ওয়াই, ঠিক আছে? তো বেসিক্যালি 3D চিত্রটা এরকম আর কি, হ্যাঁ। বা হচ্ছে কিরকম এই যে এরকম আর কি, যে এটা হচ্ছে আপনার কম্পিউটার স্ক্রিন, এই স্ক্রিন থেকে বাইরের দিকে যে তলটা গেছে, যে রেখাটা গেছে সেটাই হচ্ছে আপনার দেখতে দেখছি, ঠিক আছে? এটা নিয়ে সবার আইডিয়া আছে, আমরা তোমার তো দেখাতে পারবো। সো হোয়াট ডাজ দ্যাট মিন? এ ভেক্টর, ঠিক আছে? সাপোজ ইউ আর ইন এ দিস পয়েন্ট, ঠিক আছে? ধরলাম হচ্ছে কি 5 8, ঠিক আছে? তার মানে হচ্ছে কি যে আমার এখান থেকে এতটুকু পর্যন্ত আমি একটা দাগ টানি, ঠিক আছে? এই দাগটার কোঅর্ডিনেট দুটো যে পাবো আমি, কোঅর্ডিনেট দুটো হচ্ছে কি হবে 5 আর 8, ঠিক আছে? কোঅর্ডিনেট দুটো হচ্ছে কি 5 আর 8, ঠিক আছে? তার মানে হচ্ছে কি এই যে এখান থেকে এই যে এখান থেকে যদি আমি টানি,
ঠিক আছে, এটা ঠিক আছে। সো এই এটা হবে কত 5 আর এটা হবে কত 8, ঠিক আছে, মানে x অ্যাক্সিস থেকে ডিসটেন্স, ঠিক আছে। আর এটা হচ্ছে কত, এইটা হচ্ছে যে হচ্ছে রেডিয়াস, ঠিক আছে, আমরা সবাই জানি, ঠিক আছে, রেডিয়াস বলতেছি কেবল অতিভুজের ভ্যালু যেটা বলা হয়, ঠিক আছে। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা হচ্ছে এই x ইকুয়াল টু হচ্ছে কি 5 আর y ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 8 আসে, ঠিক আছে। তাহলে এইখানে এই ভ্যালুটাকে আমরা ধরি r, এই r ইকুয়াল টু হচ্ছে কি, ঠিক আছে, r ইকুয়াল টু হচ্ছে কি আমরা জানি কি রুট ওভার এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার, ঠিক আছে। এই r ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার যোগ কি ওয়াই স্কয়ার, ঠিক আছে, এইদিকে আমরা সবাই জানি, ঠিক আছে। তো জেড এক্সিস যদি থাকতো তাহলে কি হবে, r ইকুয়াল টু এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার যোগ কি জেড স্কয়ার, আর কিছু না, ঠিক আছে। তো এটা আর হচ্ছে একটা কি ভেক্টর রাশির কিন্তু মান, ঠিক আছে, ভ্যালু, ভ্যালু হলে উপরে কোনো টুপি বা কোনো ভেক্টর সাইন দেওয়া লাগবে না, ঠিক আছে, এটা আমরা কি ভ্যালু বলে হিসাব করছি, ঠিক আছে। তো ভেক্টর মানে বলতে হচ্ছে কি যে যেমন এইখান থেকে এই জায়গাটাতে বসবো, ঠিক আছে, এই যে এখান থেকে আমি এদিকে যাচ্ছি, তাই না, তা আমি কি করতে পারি, এদিকে 5 একক যাই, এদিকে 8 একক গেলাম, যেতে পারি, অথবা রুট ওভার 5 স্কয়ার প্লাস রুট ওভার 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার, এই ভ্যালুটুকু সমান এদিক বরাবর একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে, ঠিক আছে, এই হচ্ছে থিটা অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেলে এই থিটা অ্যাঙ্গেলে থিটা ইকুয়াল টু কি, থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 1 অফ y বাই x, ঠিক আছে, আমরা সবাই জানি, আমি জাস্ট একটু রিক্যাপ করাচ্ছি আপনাদের। tan ইনভার্স 1 অফ y বাই, অনেক আগে পড়ছেন হয়তো ভুলে যেতে পারেন, ঠিক আছে, tan ইনভার্স 1 অফ y বাই x, ঠিক আছে। এই tan ইনভার্স 1 অফ y বাই x অ্যাঙ্গেলে আমি আর এই r ডিসটেন্সটা যদি আমি যাই, তাহলে হচ্ছে আমি কি সেম এই এই পয়েন্টটাতে কি চলে যেতে পারবো, ঠিক আছে। জাস্ট বেসিক্যালি তাহলে এই যে ডিরেকশনটা লাগতেছে আমাদের, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর ডিরেকশন আর একটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর ডিরেকশন, এখানে কয়টা ডিরেকশন আছে চিন্তা করে দেখেন, একটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর ডিরেকশন আর একটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর ডিরেকশন, কিন্তু r এর ডিরেকশনটা কি, r এর ডিরেকশন হচ্ছে x অ্যাক্সিস সাথে অলওয়েজ কি থিটা কোণে, ঠিক আছে। সো এখানে কয়টা ভেক্টর আছে, x একটা ভেক্টর আছে, y একটা ভেক্টর আছে, আরো একটা ভেক্টর আছে, ঠিক আছে। সো x আর y এর যোগফল আমরা কি পাই, r ভেক্টরটা পাই, ঠিক আছে। তাহলে একটা ভেক্টরকে এভাবে আমরা লিখতে পারি যে r ভেক্টরকে কি লেখা যাবে, r ইকুয়াল হবে কি x প্লাস কি y, x প্লাস y। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আগে আমরা যোগ করতাম কি 10 প্লাস 5, ঠিক আছে, ইকুয়াল টু কত 15, 10 প্লাস প্লাস 15, এটাতে কোনো আমার কোনো আপত্তি নেই, সেটা ঠিক আছে, দ্যাটস গুড, ওকে ফাইন। কিন্তু এই যেখানে আর x x ইকুয়াল টু 5 y ইকুয়াল টু 8, তাহলে আমি যদি এখানে 5 আর 8 যোগ করে দেই, তাহলে কিন্তু এক জিনিস হলো না, কারণ x অ্যাক্সিস বরাবর হচ্ছে 5 আর y অ্যাক্সিস বরাবর হচ্ছে 8, তার মানে হচ্ছে কি দুইটা ডিরেকশন আলাদা, তাহলে আমাকে এখানে ডিরেকশন দিতে হবে। যেমন আমি xi আর কি yj নিতে পারি, ঠিক আছে। আমরা জানি অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে কি i, y অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে কি j, আর z অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে কি k। এখানে যেহেতু z অ্যাক্সিস নাই, z অ্যাক্সিস থাকলে এখানে জাস্ট কি হবে প্লাস একটা k ভেক্টর হবে, ঠিক আছে। তো z অ্যাক্সিস পরে দিচ্ছি। সো এই ছিল হচ্ছে আমাদের কি ভেক্টরের একটা মোটামুটি হালকা আইডিয়া, যে ভেক্টরটা আসলে কি, ঠিক আছে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, এখানে যে পয়েন্টটা আছে, ধরলাম এটা একটা পয়েন্ট P, তো এই পয়েন্টটা 5 এর যেটা আছে পয়েন্ট, এটা একটা স্কেলার, কিন্তু এটা খেয়াল করে ওর 5.5,8, এটা আসলে কোনো কি নেই ডিরেকশন, এটা একটা জাস্ট পয়েন্ট, জাস্ট এ পয়েন্ট, ঠিক আছে। তো এটা একটা হচ্ছে একটা পয়েন্ট, এটা কিন্তু স্কেলার, এটা পয়েন্ট, এটা শুধুমাত্র কি আছে ভ্যালু আছে কোনো ডাইরেকশনে, ঠিক আছে, এটা একটা স্কেলার আছে, ঠিক আছে, নট এ ভেক্টর, ঠিক আছে। কিন্তু এই যে এখানে দেখেন, আচ্ছা, তো আর কিন্তু এই আর যেটা আছে এটা হচ্ছে একটা কি ভেক্টর রাশি, কারণ হচ্ছে কি ওর ভিতরে কি একটা ভ্যালু আছে, ভ্যালু গুলো হচ্ছে কি x, ঠিক আছে, ভ্যালু গুলো হচ্ছে কি x আর y, কিন্তু এই i আর j দিয়ে দিয়ে বোঝাচ্ছে কি ভিন্ন ভিন্ন ডিরেকশনে আছে, ঠিক আছে, দ্যাটস গুড, ওকে। সো এটা ছিল হচ্ছে আমাদের প্রধানত হচ্ছে কি ভেক্টরের আইডিয়া, ঠিক আছে। ভেক্টরের মধ্যে হলে কি আছে ভ্যালু আছে, ভ্যালু হচ্ছে কি x এর একটা ভ্যালু আছে, আবার কি y এর একটা ভ্যালু আছে, ঠিক আছে, দ্যাটস গুড। কিন্তু ডিরেকশনও আছে, যে i মানে হচ্ছে x অ্যাক্সিস বরাবর, মানে x এর ভ্যালুটা কোন অ্যাক্সিস বরাবর, কোন অ্যাক্সিস বরাবর কত
যে এখানে যে x এর যে 5 টা আছে এটা কোন অ্যাক্সিস বরাবর i মানে x অ্যাক্সিস বরাবর, আর যে 8 আছে সেটা কি y অ্যাক্সিস বরাবর। দ্যাটস ইট। এটাই ছিল আমাদের ভেক্টরের একটা বেসিক ধারণা, যে তার মানও আছে এবং কি আছে ডাইরেকশনও আছে। ঠিক আছে। তো আমরা যদি ভেক্টর না পড়ি বা ভেক্টর না জানি তাহলে আমরা কোনো কিছু ডাইরেকশনই দিতে পারবো না। ঠিক আছে। ডিরেকশন যদি আমরা দিতে না পারি তখন হচ্ছে যে আমাদের ঝামেলা শুরু হবে। ঠিক আছে। তো আমরা অ্যাডাপ্ট করতে পারবো না সব জিনিসটা। ঠিক আছে। সেটাই আমরা দেখতে পাচ্ছি কেন আমরা অ্যাডাপ্ট করতে পারবো না। ঠিক আছে। তো সিমিলার তাহলে একটা ভেক্টর যদি প্রকাশ করতে হয়, আমি জাস্ট একটা রাফ হিসাব করি যে যদি 3D এর কেস নেই। ঠিক আছে। 3D কেসে যদি আমরা এটা হচ্ছে একটা ভেক্টর। আচ্ছা, ভেক্টর তো বোঝা গেল। 3D কেসের কি হবে, জাস্ট এখানে একটা কে থাকবে প্লাস আই জে এক্স ওয়াই জেড, জেড ইনটু কি কে। তো এটা দিয়ে বোঝাচ্ছে অ্যাক্রোভেক্টর, টুপি চিহ্ন দেওয়া মানে হচ্ছে অ্যাক্রোভেক্টর। ঠিক আছে। সো আমরা ওভার দ্য টাইম আই জে কে এর মাথায় টুপিগুলো আমার দেওয়া লাগবে না। আই জে কে দেখে আমি বুঝে নেবো সেগুলো হচ্ছে কি অ্যাক্রোভেক্টর। ঠিক আছে। সো দ্যাটস ইট। এটা যদি 3D হয় তাহলে এটা, আর যদি 3D হয় তাহলে এখানে রুট থেকে প্লাস কি আসবে, জেড স্কেট আসবে। হ্যাঁ। তো তো ভ্যালু হচ্ছে এটা, আর ডিরেকশন হচ্ছে কি এটা। ঠিক আছে। তো 3D ক্ষেত্রে ডিরেকশন একটু জটিল হবে। ঠিক আছে। ভ্যালু আমরা ইজিলি বের করতে পারবো। আর 3D ভেক্টর হচ্ছে কি এই যেটা। ঠিক আছে। একটা ভেক্টর মানে তিনটা এক্সিস বরাবর কি তার ডিরেকশন থাকবে, এবং ডিরেকশন বরাবর কতটুকু যাবে ভ্যালু থাকবে। ঠিক আছে। এইগুলো হচ্ছে কি ভ্যালু। ঠিক আছে। আর এটা হচ্ছে কি ডিরেকশন। দ্যাটস ইট। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপনারা জানেন, আমি জাস্ট একটু রিক্যাপ করলাম। ঠিক আছে। তো আমরা আজকে কিন্তু কিছু শেয়ার চেষ্টা করি, বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেবো আমি, কারণ হচ্ছে অনেক কিছু আপনারা জানান। ঠিক আছে। এটা পড়ানোর মতো। ঠিক আছে। সো ওকে, এটা শেষ করার দরকার নেই আমাদের। ওকে, লেটস গেট টু দ্য নেক্সট পয়েন্ট, যে হচ্ছে আসলে ভেক্টরটা শিখলাম কেন, ভেক্টরটা কি জিনিস। ঠিক আছে। আর ভেক্টর কেন কাজে লাগবে আমরা ওভার দ্য টাইম টের পেয়ে যাবো। ঠিক আছে, যে ভেক্টরটা কি করে। ঠিক আছে। তো আমরা এখন যদি আবার একটা থাকি, যে হচ্ছে এটা হচ্ছে আমার কি এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে কি আমার ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে। এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে। দ্যাটস গুড। ওয়েলকাম। নাও একটা জিনিস চিন্তা করেন, আপনি এখন মনে করেন যে কি এখানে একটা পয়েন্ট দিচ্ছেন যে পি, পি এর একটা পয়েন্ট দিলেন কি 2,3। ঠিক আছে। পি ইকুয়াল টু 2,3। নাও এখানে একটা পয়েন্ট দিলেন হচ্ছে কি কিউ, কিউটা হচ্ছে কত 7,2। দ্যাটস ইট। নাও এই দুইটার মধ্যে আপনি একটা কানেকশন দিতে পারেন। ঠিক আছে। ধরলাম এটাকে পি কে ধরছেন আপনি স্টার্টিং পয়েন্ট, আর কি কে ধরছেন হচ্ছে এন্ড পয়েন্ট। ঠিক আছে। সো এটা আমরা কি লিখে রাখি, তাহলে হচ্ছে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাহলে স্টার্ট ফ্রম পি, যে কেউ একজন পি থেকে স্টার্ট করে কিউ তে যা পৌঁছাবে। ঠিক আছে। স্টার্ট করছে হচ্ছে কি পি তে, স্টার্ট পয়েন্ট হচ্ছে তার কি পি। দ্যাটস গুড। আর এন্ড পয়েন্ট হচ্ছে কি তার এখানে। তো স্টার্ট করছে পি থেকে গেছে হচ্ছে কিউ বরাবর। ঠিক আছে। তাহলে একটা ব্রিজ তৈরি হলো, কানেকশন তৈরি হলো। এই কানেকশনটা কি হবে, এই কানেকশনটা, আচ্ছা আমার আগে ছিল কি একটা পি আর আরেকটা কি কিউ, দুইটাই ছিল কি স্কেলার রাশি। ঠিক আছে। সো বেসিক্যালি পি থেকে শুরু হয়ে কিউ তে যায় সে শেষ হলো। ঠিক আছে। তাহলে আমরা কি পি কিউ একটা কি ভেক্টর পাবো আমরা, তাই না? তাহলে আমরা যদি পি কিউ ভেক্টরটা লিখি, যে পি কিউ, তো পি কিউ ভেক্টর। ঠিক আছে। এটা আমরা বের করবো কিভাবে, এটা হচ্ছে একটা কোশ্চেন, আমরা সবাই জানি। তারপরে আমি জাস্ট বলতেছি, এটা আমরা বের করে কি এন্ড পয়েন্ট মাইনাস কি স্টার্টিং পয়েন্ট, এই দুইটা বিয়োগ করলে আমরা কি ভেক্টরটা পাই। ঠিক আছে। অলওয়েজ। ঠিক আছে। যে কোনো একটা ভেক্টর যেখান যেখানে শেষ হয়েছে সেখান থেকে যদি তার স্টার্টিং পয়েন্ট বিয়োগ করি তাহলে আমি কি পাবো, এন্ড পয়েন্টটা পাবো। তো বেসিক্যালি
কিউ মাইনাস পি যদি আমি করি তাহলে হচ্ছে আমি কি অ্যাকচুয়ালি ভেক্টরটা পাবো, পি কিউ ভেক্টরটা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট, আমি কানেকশন দিয়ে দেই। এই যে দ্যাটস এটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার কি স্টার্ট পয়েন্ট, দ্যাটস ইট। সো স্টার্ট পয়েন্ট আছে, এন্ড পয়েন্ট আছে, হ্যাঁ, তাহলে পি কিউ করলে কি কিউ মাইনাস পি, ঠিক আছে, এটা করলে আমি কি ভেক্টরটা পাবো। সো বেসিক্যালি ভেক্টরটা কত আসে। আচ্ছা, এখন আমি যখন বিয়োগ করতেছি কিভাবে বিয়োগ করতেছি দেখেন, 7,2 7,2 মাইনাস কত 2,3, তাহলে এটা কত আসে 5 মাইনাস সরি 5, মাইনাস 1। তাহলে পিকিউ ভেক্টরটার মান হচ্ছে কত 5 মাইনাস 1। ভেক্টরে কি থাকে, মানও থাকে এবং কি ডাইরেকশনও থাকে। তার মানে হচ্ছে আমাকে বুঝে নিতে হবে এই 5 যেটা আছে সেটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস বরাবর, আর মাইনাস 1 যেটা আছে সেটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, তো কোন একটা ভেক্টরকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট এটা দিব, আর হচ্ছে কি ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে কি এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু ডিসটেন্স, ঠিক আছে, এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু ডিসটেন্স, আর এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু ডিসটেন্স। ঠিক আছে, তো আরেকটা কমা দিতে থাকলে এটা কি হবে জেড অ্যাক্সিস বরাবর ডিসটেন্স। ঠিক আছে, তো দ্যাটস ইট আর কি। ঠিক আছে, 3D জিওমেট্রিতে আমরা একটু পরে যাচ্ছি, আগে 2D একটু শেষ করে নিই। তো পি কিউ ইকুয়াল টু কিউ মাইনাস পি, দ্যাটস ইট। ঠিক আছে, নাও হোয়াট ইফ যে বেসিক্যালি এটা বুঝে যাওয়ার কথা তখন, ঠিক আছে। সো এখন মনে করেন আপনার কাছে হচ্ছে দেওয়া আছে হচ্ছে ধরেন সেম জিনিস, আরেকটা আরেকটা এক্সাম্পল দেই, যে এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, ঠিক আছে। সো ধরেন সরি হ্যাঁ, ধরেন হচ্ছে আপনাকে আরেকটা জিনিস দেওয়া আছে যে হচ্ছে এম এম ইকুয়াল টু হচ্ছে ধরলাম হচ্ছে কত 5, মাইনাস 4, 5, 3 মাইনাস 3 এটা দেওয়া আছে। ঠিক আছে, সো এই যে এটা হচ্ছে, তাহলে এই ডিরেকশনটার মানে কি, এম থেকে যাত্রা শুরু করছে, এইখানে শেষ পয়েন্ট এন এ যায় পৌঁছাইছে। ঠিক আছে, তাহলে ভেক্টরটা কি হবে, যেটা যে পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে সেটা আগে থাকবে, এম এম এন, ভেক্টর লিখবো হচ্ছে এভাবে। ঠিক আছে, তাহলে এম এন এর ভ্যালু দেওয়া আছে মনে করেন যে হচ্ছে 2, মাইনাস 1। ওকে, দ্যাটস গুড। এম হচ্ছে একটা পয়েন্ট দেওয়া আছে, তার মানে হচ্ছে একটা পয়েন্টে তাহলে কি পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, তো এটা হয়ে গেছে কি স্টার্টিং পয়েন্ট, তাহলে এটা হয়ে গেছে কি স্টার্ট পয়েন্ট, ভালো মতো খেয়াল করবে, এটা হয়ে গেছে কি স্টার্ট পয়েন্ট, স্টার্ট পয়েন্ট, আর এন হয়ে গেছে তাহলে কি এন্ড পয়েন্ট। এখন আমাকে বলছে হচ্ছে কি এন্ড পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে, এন্ড পয়েন্টের মধ্যে যে এক্স ওয়াই আছে সেটা বের করতে হবে। ঠিক আছে, তো এই ভ্যালু গুলো কি হবে সেটা হচ্ছে আমাকে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা এটা কিভাবে বের করতে পারি, ঠিক আছে, তা চিন্তা করেন। তাহলে আমরা তো সূত্র শিখছি অলরেডি যে কোন একটা ভেক্টর মানে হচ্ছে তার এন্ড পয়েন্ট মাইনাস কি স্টার্ট পয়েন্ট। তাহলে এম এন যদি একটা ভেক্টর হয় তাহলে সেটা কি হবে এন পয়েন্ট মাইনাস হচ্ছে কি এম পয়েন্ট, মানে এন্ড পয়েন্ট মাইনাস কি স্টার্ট পয়েন্ট, এগুলোর উপর কোনো ভেক্টর সাইন নেই কারণ এটা ভেক্টর রাশি না। ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে এন পয়েন্ট ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু কত, ও সরি আমাদের এন এর মান বের করব, এখানে একটা ভালো মতো খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এন এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, তাহলে এখান থেকে এন পয়েন্ট ইকুয়াল টু হবে কি যে এম টাকে বানিয়ে নিয়ে আসলে এম এন যোগ হচ্ছে কি একটা এম পয়েন্ট। ঠিক আছে, দ্যাটস ইট, জাস্ট মাইনাস এম কে এই সাইডে নিয়ে আসছি, আর এন ইকুয়াল টু এটা লিখে ফেলছি। ঠিক আছে, তো আমাদের টার্গেট হচ্ছে কি এন বের করা, তাহলে এম এন কত 2, মাইনাস 1 প্লাস এম পয়েন্টটা কত 5, মাইনাস 3। তাহলে এই দুটো যদি যোগ করি আমি তাহলে কি পাবো, 5 এ 2 এ 7, মাইনাস যোগ করছি তাহলে মাইনাস কত 4, 7, কি মাইনাস 4। তাহলে এই যে এন পয়েন্টটা সেটা হবে কি 7, সরি 7, কি মাইনাস 4। দ্যাটস ইট।
ঠিক আছে 7 কমা কি -4, ঠিক আছে। তাহলে কত সহজে আমরা কি এন্ড পয়েন্টটা বের করে ফেললাম, ঠিক আছে, জাস্ট যোগ করে দিছি। এই এখানে এটা শেখানোর মূল মন্ত্রটা হচ্ছে যে কি একটা চিন্তা করবেন, এখানে যে এন্ডটা আছে, ঠিক আছে, এটা কিন্তু একটা কি স্কেলার, এটা হচ্ছে কি একটা স্কেলার, স্কেলার কি পয়েন্ট, ঠিক আছে। আমি যোগ করছি হচ্ছে কি একটা ভেক্টর আর একটা কি পয়েন্ট, ঠিক আছে। তাহলে কোন একটা নিউ পয়েন্ট আমরা পাবো কি হবে, বা কোন একটা পয়েন্ট, ঠিক আছে। সূত্রটা হচ্ছে আমরা যদি শিখি যে একটা পয়েন্ট পাওয়া মানে কি একটা ভেক্টর, এই যে এটা হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা ভেক্টর প্লাস আর একটা কি পয়েন্ট, একটা পয়েন্ট যোগ করলে নতুন আরেকটা আমরা কি পাই পয়েন্ট পাবো, ঠিক আছে। সো পয়েন্ট আর ভেক্টর এক জিনিস না, আমি এটাই বুঝতে যাচ্ছি, ঠিক আছে। সো পয়েন্ট, কোন একটা পয়েন্ট যদি পাইতে হয়, ঠিক আছে, বা নিউ পয়েন্ট যদি পাইতে হয়, ঠিক আছে, কোন একটা নিউ পয়েন্ট যদি আমার লাগে, ঠিক আছে, নিউ পয়েন্ট কি করতে হবে, কি হবে ভেক্টর, ওই ভেক্টর বরাবর হচ্ছে একটা নতুন পয়েন্ট পাবো আর কি আমরা, ঠিক আছে। ভেক্টর প্লাস কি পয়েন্ট, আগের পয়েন্ট আর কি, বা ওল্ড পয়েন্ট যেটা দেওয়া আছে, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের সূত্র হবে, ঠিক আছে। দ্যাটস ইট। ওকে, জিনিসটা একটু বোঝা যাচ্ছে, এটাই হবে আমাদের সূত্রটা। তো সবাই একটু এই সূত্র একটু মানা লাগবে আর কি, বা এই জিনিসটা আমাদের অনেক কাজে লাগবে সামনে। তো এটা যদি না বুঝেন তাহলে কিন্তু পরে সমস্যা আছে, ঠিক আছে। যে একটা নিউ পয়েন্টের সাথে নিউ পয়েন্ট বের করবো কি হবে, ওই ভেক্টর বরাবর ভেক্টরটা আর কি পয়েন্ট বা পুরাতন পয়েন্ট বা ওল্ড পয়েন্ট যে ধরেন যোগ করলে হচ্ছে আমি কি পাবো নতুন নিউ পয়েন্ট পাবো। তো আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পয়েন্ট ইজ নট ইকুয়াল টু ভেক্টরস। ওকে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, তাহলে দ্য ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস, তাহলে এখানে দেখেন কই, হ্যাঁ, এই যে দ্য ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস, ঠিক আছে, কই, হ্যাঁ, দ্য ডিফারেন্স বিটুইন টু পয়েন্ট ইজ কল্ড এ ভেক্টর। এন্ড পয়েন্ট মাইনাস স্টার্টিং পয়েন্ট যদি বিয়োগ করি তাহলে একটা ভেক্টর পাই, আর একটা ভেক্টরের সাথে যদি আমি কি করি তার ওল্ড পয়েন্ট যোগ করি তাহলে ওই ভেক্টর বরাবর কি পাবো নতুন পয়েন্ট পাবো। দ্যাটস দা ল, বা যেটা আমরা ওভার দ্য টাইম অনেকবার ইউজ করি, ঠিক আছে। তো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, নাও আমরা যদি শুরু করি, যে হচ্ছে নতুন একটা জিনিস শুরু করি, যে সো তাহলে বেসিক্স অফ ভেক্টরস আমরা পড়ছি, ভেক্টর আমরা জানি সবাই, একটু ইন্টারমিডিয়েটের যদি বই থাকে বা ইন্টারমিডিয়েট যদি ম্যাথ করে থাকেন অবশ্যই করার কথা, ঠিক আছে। সেখান থেকে একটু অবশ্যই আরেকবার চোখ বিলা রাখবেন, ঠিক আছে। ম্যাথ এবং দুই জায়গায় ভেক্টর পড়ছেন, ভেক্টর সব কাহিনী পড়তে হবে আপনাদের, আবার আমি এগুলো বলে দিচ্ছি কি কি পড়তে হবে। তো ফার্স্ট এগুলো হচ্ছে কি ভেক্টর অপারেশন। ভেক্টর অপারেশনস there are two types, no not two types, অনেক ধরনের আছে আসলে। তো আমরা যদি হিসাব করি যে হ্যাঁ, তো একটা হচ্ছে এডিশন, ঠিক আছে, একটা হচ্ছে এডিশন আর একটা হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, বা কি বলে এটাকে, আচ্ছা, এডিশন আছে, ডিফারেন্স আছে, দুই ধরনের আছে, দুইটা ভেক্টর যোগ করা যায় বিয়োগ করা যায়, যেমন a প্লাস বি। তো a প্লাস বি দুইটা ভেক্টর যখন আমি যোগ করব, বা এই ভেক্টর যখন লিখতেছি সবাই একটু খেয়াল করবেন, এই ভেক্টরের উপর আমি চাইলে কি টু বি দিতে পারি নাও দিতে পারি, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। মানে একটা ভেক্টরকে আপনি এভাবে প্রকাশ করতে পারেন, একটা ভেক্টর a দিয়ে তার মাথা হালকা একটা টান দিলে হয়ে যাবে, ঠিক আছে। সো হোয়াট এভার, সেটা বিষয় না, সেটা মানে হচ্ছে কি ভেক্টর, একটা ভেক্টরকে আমি এভাবে লিখতে পারি, ব্র্যাকেটের মধ্যে 3,5,8, তার মানে হচ্ছে কি এই ভেক্টরটাকে, এটা এই ভেক্টর a ইকুয়ালটা আসলে কি, যে 3i প্লাস 5j প্লাস 8k। তো ভেক্টরটা ছিল এরকম, কিন্তু এটাকে হচ্ছে লেখা হয়েছে কি এরকম, ঠিক আছে। তো আমি লিখতে পারি, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে।
তো এই ভেক্টর আর বি ভেক্টর, দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টর যোগ করতে পারি। ইউ ক্যান ট্রাই অলসো সাবট্রাকশন। তো সাবট্রাক্ট করলে কি আসবে, দুটো ভেক্টর যোগ করব যখন আমি কি করব, সিম্পল হিসাব, এটা আপনারা সবাই জানেন যে এটার এক্স আর এটার এক্স যোগ করব, সিমিলার এই যে এটার ওয়াই আর এটার ওয়াই যোগ করব, আর হচ্ছে এটা জেড আর এটার জেড কি আমি যোগ করব, ঠিক আছে। বিয়োগ করার সময় সেম, ঠিক আছে। এক্স এক্স বিয়োগ করব, ওয়াই ওয়াই বিয়োগ করব, লিখবো হচ্ছে কি এরকম একটা ব্র্যাকেটে। তাহলে বিয়োগ করলে কত আসবে, 3 থেকে -1 যদি আমি বিয়োগ করি, ঠিক আছে, এই মাইনাস বিয়োগ করি, তাহলে কত আসবে 4, 5 থেকে 2 বিয়োগ করলে 3, আর 8 থেকে -1 বিয়োগ করলে কত 12 আসবে, ঠিক আছে। ঠিক আছে, তো এই টাইপের আর কি, ঠিক আছে। আর মাল্টিপ্লিকেশন বি স্কেলার, স্কেলার মানে কোন একটা স্কেলার পয়েন্ট যদি আমি গুণ করি তাহলে কি আসবে 3 - 5 8, এটার সাথে যদি আমি কোনো 5 এ বের করি, যে মানে পুরো ভেক্টরটাকে হচ্ছে 5 গুণ করতেছি, 5 দিয়ে গুণ করা মানে হচ্ছে কি 5 গুণ করে ফেলা লম্বা, ঠিক আছে। এটা আমি কিভাবে বুঝাবো দেখেন, যে সাপোজ সাপোজ যে এটা হচ্ছে কি আপনার এ, ঠিক আছে। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করা মানে হচ্ছে এ এ এটারকে এটা 5 গুণ করা, 2 3 4 5, এই যেরকম হবে, ঠিক আছে। তাহলে এটুকু পর্যন্ত হচ্ছে এ, এটুকু পর্যন্ত হচ্ছে ধরেন কি 2a 3a 4a 5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা এ, এটা হচ্ছে একটা এ, এটা আরেকটা এ, এটা আরেকটা এ, এটা আরেকটা এ, এটা আরেকটা, ঠিক আছে। এটাই দ্যাটস ইট, ঠিক আছে। 5 গুণ করা মানে হচ্ছে কি এটাই, ঠিক আছে। তো এগুলো আমরা সবাই জানি, তাও আমি জাস্ট একটু দেখাচ্ছি। ওকে, এরপর আসতেছে কি ভেক্টর এডিশন। আমরা এটা পড়ছি যে হচ্ছে দুটা ভেক্টর যদি কোন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা স্টার্ট করে, ঠিক আছে, একটা নির্দিষ্ট পয়েন্টে যাত্রা স্টার্ট করে, ঠিক আছে, তাহলে এ গেছে এদিকে আর বি গেছে হচ্ছে কি এদিকে, এ গেছে হচ্ছে কি এদিকে, বি গেছে হচ্ছে কি এদিকে, তাহলে এদের যোগফলটা হবে যে একটা সামুদ্রিক আঁকবো, সামুদ্রিক আঁকার পরে, ঠিক আছে, এটা হচ্ছে বি, আর কর্ণট হবে কোথায় রেজাল্ট, ঠিক আছে। এগুলো আমরা পড়ছিলাম ভেক্টর যোগ আর কি, যেটা বলা হয়, ঠিক আছে, ভেক্টর যোগ সূত্র, ঠিক আছে। তো আরো বেসিক্যালি বলতে গেলে হচ্ছে কিরকম হবে জিনিসটা, ঠিক আছে। তো এখানে যাই, হ্যাঁ। তে একটা ত্রিভুজ নিতে হবে না, একটা ত্রিভুজ কেমনে নিব, ত্রিভুজ না, প্রথমে হচ্ছে দুটো ভেক্টর যোগ করা, ঠিক আছে। সাপোজ এটা একটা ভেক্টর, দেন হচ্ছে এটা আরেকটা ভেক্টর, ঠিক আছে। সো হ্যাঁ, একটা ভেক্টর এদিকে গেল, আরেকটা ভেক্টর কি এদিকে গেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ভেক্টর, এটা হচ্ছে কি সেকেন্ড ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট, এটা ফার্স্ট ভেক্টর হচ্ছে কি স্টার্ট, আর এটা হচ্ছে কি এন্ড, ঠিক আছে। আর এই পয়েন্টটা হচ্ছে কি সেকেন্ড ভেক্টর, সেকেন্ড ভেক্টরের জন্য কি স্টার্ট, আর এটা হচ্ছে কি সেকেন্ড ভেক্টরের জন্য হচ্ছে কি এন্ড, ঠিক আছে। তো এই ধরনের একটা সিচুয়েশন যদি থাকে তাহলে জিনিসটা হবে কিরকম, যে অলওয়েজ যে একটা ভেক্টরের প্রথম ভেক্টরের শেষ প্রান্ত এন্ড পয়েন্ট, প্রথম ভেক্টরের শেষ প্রান্ত থেকে, হ্যাঁ, প্রথম ভেক্টরের শেষ প্রান্ত যেখানে শেষ হয়েছে, সেকেন্ড ভেক্টর যদি ওই প্রান্ত থেকে স্টার্ট হয়, ঠিক আছে, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি, এটা ধরলাম হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে ধরলাম কিউ ভেক্টর, ভেক্টর যখন বলবো উপর একটা দিকে দাগ দিতে হবে। তো এই দুইটা ভেক্টরের যোগফলের রেজাল্টটা কি হবে বা সাম যেটা হবে সেটা হচ্ছে প্রথম ভেক্টরের স্টার্ট থেকে সেকেন্ড ভেক্টরের কি এন্ড পর্যন্ত, তাহলে কি হবে, এটা হবে কি আনসার, দ্যাটস দা ফাইনাল আনসার। সো
আচ্ছা সমস্যা নেই। সো এটা হবে কি রেজাল্টটা, এটা হবে কি আমাদের রেজাল্ট। ঠিক আছে, সো রেজাল্ট আর আর ইকুয়াল টু কি লেখা যাবে, পি প্লাস কি কিউ, এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তার ডিরেকশন হবে প্রথম ভেক্টরের স্টার্ট পয়েন্ট থেকে শেষ ভেক্টরে কি এন্ড পর্যন্ত। ঠিক আছে, দ্যাটস ওকে। তো আমরা যদি এখন কিছু দেখতে যাই জিনিসটা, যে হচ্ছে একটা ভেক্টর এরকম দিল, একটা হচ্ছে পি ভেক্টর, আর একটা হচ্ছে বললাম কি কিউ ভেক্টর, এরপর বললাম হচ্ছে একটা ভেক্টর। ঠিক আছে, then হচ্ছে একটা বললাম হচ্ছে কি প্রত্যেকটা ভেক্টরের শেষ প্রান্ত থেকে নতুন ভেক্টর ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তো আমি যদি এগুলোকে ডিফাইন করতে যাই, ঠিক আছে, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে এস ভেক্টর ধরলাম, এটা হচ্ছে কি এম ভেক্টর। ঠিক আছে, চারটা ভেক্টর আছে। সো প্রথম ভেক্টরের এন্ড পয়েন্ট হচ্ছে এটা, দ্বিতীয় ভেক্টরের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, সেকেন্ড ভেক্টরের এন্ড পয়েন্ট এটা, সেকেন্ড ভেক্টরের এন্ড পয়েন্ট হচ্ছে এটা, থার্ড ভেক্টরের স্টার্ট পয়েন্ট হচ্ছে এটা, আবার ফোর্থ ভেক্টরের এন্ড পয়েন্ট হচ্ছে এটা, আবার ফোর্থ ভেক্টর সরি থার্ড ভেক্টরের এন্ড পয়েন্ট হচ্ছে এটা, আর ফোর্থ ভেক্টর স্টার্ট পয়েন্ট হচ্ছে এটা, আর ফোর্থ ভেক্টর এন্ড ভেক্টরের এন্ড পয়েন্ট হচ্ছে কি এটা। যদি এরকম থাকে তাহলে আমি বুঝছিলাম যে হচ্ছে কি, যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভেক্টরটা আসবে সেটা হচ্ছে ওদের রেজাল্ট হবে। ঠিক আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে হবে কি রেজাল্ট, রেজাল্টেন্ট ভেক্টরটা, এদের সবগুলোর যোগফলটা। ঠিক আছে, এটা হবে রেজাল্টেন্ট ভেক্টর। রেজাল্ট ভেক্টর হবে কি প্রথম পয়েন্টে, প্রথম ভেক্টরের স্টার্ট পয়েন্ট থেকে শেষ ভেক্টরের এন্ড পয়েন্ট পর্যন্ত ডিরেকশন হবে। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল আমি কি লিখতে পারি, যে আর ইকুয়াল হবে কি পি প্লাস কিউ প্লাস এস প্লাস কি এম, দ্যাটস ইট, পি প্লাস কিউ প্লাস কিউ এম। ঠিক আছে, সো এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এরকম গেছে। আর প্রথম ভেক্টর থেকে সরি প্রথম ভেক্টর স্টার্ট পয়েন্ট থেকে শেষ ভেক্টরের এন্ড পয়েন্ট পর্যন্ত যে দেখাটা টানবো ডিরেকশন বরাবর দিয়ে, সেটাই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। ঠিক আছে, তো যতগুলো ভেক্টর পাই সবাইকে আমরা যোগ করতে হবে। ঠিক আছে, তো তো এই দুটার যোগফল আসলে কি এই লাইনটা, আবার এটা আর এটার যোগফল হচ্ছে কি এই লাইনটা, আবার এই লাইনটা এই লাইনটার যোগফলটা হচ্ছে কি এই যে। ঠিক আছে, তো চলে এটা এভাবে হিসাব করতে হবে। ঠিক আছে, তো দ্যাটস ইট। ঠিক আছে, তো আচ্ছা, নাও আসতেছে কি আমাদের, যে এটা আর কি মাল্টিপ্লিকেশন তো দেখালাম, a 2a মাইনাস 1 দিয়ে গুণ করলে কি, এই যে এটা হচ্ছে a। ঠিক আছে, এটা হচ্ছে a, হ্যাঁ এটা হচ্ছে a, এটাকে দ্বিগুণ করলে বড় হবে, মাইনাস এ দ্বিগুণ করলে কি জাস্ট লেংথ সেম থাকবে কিন্তু বিপরীত দিকে চলে যাবে। ঠিক আছে, এগুলো আপনারা সবাই জানেন। ঠিক আছে, ভেক্টর প্রোডাকশন যেহেতু। আচ্ছা, দেন আসছে সাবট্রাকশন, সাবট্রাকশন জানা কথা, a c। তো সাবট্রাকশন মানে হচ্ছে কি নেগেটিভ c নেওয়া আর কি। ঠিক আছে, আর কিছু না, মানে দুইটা ভেক্টর আমরা যোগ করি না, a যোগ মাইনাস বি, এটা মানে হচ্ছে কি সাবট্রাকশন, আর কিছু না। a যোগ মাইনাস বি, সাবট্রাকশন বলে কিছু নাই, জাস্ট মাইনাস বি যোগ করার মানে হচ্ছে কি a থেকে বি বিয়োগ করা। ঠিক আছে, সো এ সি আছে, সি কে নেগেটিভ করলে হচ্ছে এটা, তাহলে এ আর সি, এ আর মাইনাস সি যোগ করলে কি এ মাইনাস সি, এই ভেক্টরটা কি পাওয়া যাবে। ঠিক আছে, সেটা আপনারা ট্রাই করবেন, যে এ মাইনাস সি হচ্ছে রেজাল্ট না, তাহলে দেখেন এ হচ্ছে এই যে মাইনাস সি এর এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, আবার এ শুরু হয়েছে এখান থেকে এখানে এবং এখানে শেষ হয়েছে। তাহলে প্রথম ভেক্টর হচ্ছে কি ধরলাম মাইনাস সি, প্রথম ভেক্টরের শেষ প্রান্তে হচ্ছে কি নতুন ভেক্টর এ সৃষ্টি হয়েছে। তাহলে প্রথম ভেক্টরের স্টার্টিং পয়েন্ট এ থেকে, এখান থেকে, আর শেষ ভেক্টরের এন্ড পয়েন্ট হচ্ছে এখানে, এই দুটো পর্যন্ত কানেক্ট করলে আমি কি পাবো, নতুন রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো, সেটা হবে কি মাইনাস সি প্লাস এ অর এ মাইনাস সি একই। ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, তো আমরা জানি যে একটা ভেক্টর যদি w হয় w1 w2 w3
ডাব্লিউএন পর্যন্ত থাকতে পারে। আমরা তো দেখাচ্ছি যে এ রুট ওভার এ স্কয়ার যোগ বি স্কয়ার যোগ সি স্কয়ার, যে যেটা দেখালাম আমরা ভেক্টরের মান কিভাবে বের করি, ঠিক আছে? আপনারা সবাই জানেন এগুলা। আর ইউনিট ভেক্টর কিভাবে বের করে, কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিবেন, ঠিক আছে? নরমালাইজিং বলা হয় এটাকে, ঠিক আছে? একটু মনে রাখবেন যে হচ্ছে নরমালাইজিং ও বলা হয়, ঠিক আছে? সো একটা ভেক্টর মনে করি এ, এ করলে ধরলাম হচ্ছে কত 1 2, 3, এটা হচ্ছে ভেক্টর। তাই এ ভেক্টরের মান কিভাবে বের করবো আমরা? মান যখন দিব তখন হচ্ছে জাস্ট এ লিখলেই হবে আর কি, ঠিক আছে? এ লেখা মানে মান, ঠিক আছে? অথবা চাইলে অনেক এভাবে লিখতে পারে, ঠিক আছে? এ লিখতে পারেন, সমস্যা নেই। সেটা হবে কত, মান হবে কত রুট ওভার 1 প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস কত 3 স্কয়ার, তাহলে 3 থেকে 9 4 13 হতো 14 মানে রুট ওভার কত 14 এর চান্স, ঠিক আছে? আর একক ভেক্টর মানে হচ্ছে কি ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দেওয়া, তাহলে এ ডিভাইড বাই এ এর কি মান। তো এটা লিখলে আসবে কিরকম, যে হচ্ছে 1 কমা 2 কমা 3 কমা রুট ওভার কত 14, ঠিক আছে? তো এটাকে চাইলে অনেকে এভাবে লিখতে পারেন যে হচ্ছে 1 বাই রুট ওভার 14 কমা 2 বাই রুট ওভার 14 কমা 3 বাই রুট ওভার 14। সবাই একটু নোট করে তুলে ফেলবেন বাসার মধ্যে, যেগুলো ক্লিয়ার করতে, ঠিক আছে? কারণ আমরা নেক্সট সেশন নেক্সট দেখবো, ঠিক আছে? তো দ্যাটস ইট, ঠিক আছে? যে হচ্ছে এটাই হচ্ছে আমাদের কি মান, ঠিক আছে? এটাকে বলা হয় নরমালাইজিং, ঠিক আছে? এটা ডিরেকশনের জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? আর স্ট্যান্ডার্ড আই ভেক্টর হচ্ছে কি 1 0 0 0, ওই যে আমি যেটা বললাম, যে মানে 0 1 0, কে মানে হচ্ছে কি 0 0 1, যে যার জেড এক্সিস বরাবর 1 থাকবে বাকিগুলো 0 থাকবে কে। আর যে মানে হচ্ছে কি ওয়াই এক্সিস বরাবর 1 থাকবে বাকিগুলো 0 হবে, আর এক্স মানে কি এক্স এক্সিস বরাবর 1 থাকবে বাকিগুলো হচ্ছে কি 0 থাকবে। হ্যাঁ, দ্যাটস ইট, ঠিক আছে? এটা হচ্ছে আমরা জানি ইউনিট ভেক্টরগুলো। সো দ্যাটস ইট, ঠিক আছে? তো এরপর কি আছে, ডট গুণন আছে, আমরা এগুলো পড়ছি সবগুলো, সবাই একটু দেখবেন যে হচ্ছে এ ডট বি আর বি ডট এ একই কথা, ঠিক আছে? তো সবাই একটু এগুলো একটু পড়ে রাখবেন যে ডট গুণ কিভাবে করে, ঠিক আছে? cos থিটা কিভাবে বের করে, বি এর একক ভেক্টর ডট সি এর একক ভেক্টর, নেক্সট ক্লাসে আমরা দেখবো, ঠিক আছে? তো আমি একটু দেখাই দিই যে হচ্ছে cos থিটার মানটা কিভাবে বের করব। আর আচ্ছা, সবাই একটু এই যে এটা করে নেবেন যে ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস, ঠিক আছে? ডট প্রোডাক্ট আমরা করলাম, ডট প্রোডাক্ট আমি দেখাবো। ক্রস প্রোডাক্ট আমরা কিভাবে করি, যে x1 x2 এই যে দুটো যদি ভেক্টর থাকে, ঠিক আছে? সেটা আমরা কিভাবে বের করি, x1 y1 z1 লিখি, x2 y2 z2 লিখি, তারপর হচ্ছে i j k লিখে হচ্ছে কি মান বের করি, ঠিক আছে? তো কিভাবে করতে হয় এটা আমরা জানি, এই লাইন লেখা লাগবে না, ডাইরেক্ট ডাইরেক্ট আপনারা হচ্ছে বিয়োগ করে বসাবেন, বের করে ফেলবেন, ঠিক আছে? তো আমি যেটা দেখাচ্ছি যে এই লাইন লেখা লাগবে না আপনাদের, ঠিক আছে? আপনারা জাস্ট হচ্ছে কি এভাবে ক্যালকুলেশন করে কি ভেক্টরের মানটা বের করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো আপনারা বাসার মধ্যে একটু ক্রস গুণফল বের করা, ডট গুণফল বের করা, ভেক্টর যোগ বিয়োগ একটা ভেক্টর বের করে এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? এগুলো আমরা ইউজ করব, ঠিক আছে? যে আমরা করতেছি আমরা সেগুলো অনেকভাবে অনেক জায়গায় আমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন অফ ডট ভেক্টর, ডট ভেক্টরটা কি কাজ করে সেটা আমি একটু দেখাবো, জাস্ট এখানে ছিল দুটো ভেক্টর আঁকি আমি। এটা একটা ভেক্টর আর আবার এটা একটা ভেক্টর, ঠিক আছে? দুটো ভেক্টর আছে, তো দুটো ভেক্টরের ডট গুণনটা আপনারা সবাই করছেন ভালো মতো, ঠিক আছে? তো এটা যদি থিটা হয়, ঠিক আছে? তো cos থিটা গুলো আমরা জানি যে হচ্ছে কি a ভেক্টর ডট কি বি ভেক্টর, ঠিক আছে? তো এই ভেক্টরের মান জানি আমরা, আমরা ডট গুণ করতে পারি, ঠিক আছে? মান দেওয়া থাকলো, ডট গুণ করলে আমরা cos থিটার মানটা ইজিলি পেয়ে যাবো, ঠিক আছে? এখান থেকে থিটা গুলো আমরা বের করতে পারি যে cos ইনভার্স 1 দিয়ে সেটা, ঠিক আছে? এগুলো সবগুলো আপনি ইন্টার করে আসছেন, জাস্ট যে শুধু হচ্ছে একটু প্র্যাকটিস করে রাখবেন, হ্যাঁ? ঠিক আছে? সো আমি হয়তো কিছু এগুলো আপনার নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে আমাদের যে আসল পড়াশোনা সেটা আমরা নেক্সট ক্লাস থেকে করব, ঠিক আছে? তো সো ফার আজকের ক্লাসে পর্যন্ত থাক, যে হচ্ছে আপনারা একটু সবাই ইন্টারের বই বা ফিজিক্স বই বা কোন ম্যাথ বই কোন একটা ইন্টারনেটে ঘাটাঘাটি করলে এগুলো পাবেন, ঠিক আছে? যা যা বলা হয়েছে, ঠিক আছে? ভেক্টর ডট প্রোডাক্ট করা, ক্রস প্রোডাক্ট করা, cos থিটা মান বের করা, দ্যাটস ইট, ব্লা ব্লা ব্লা। এগুলো একটু করলে এগুলো একটু প্র্যাকটিস করে রাখবেন, ঠিক আছে? নেক্সট ক্লাস হচ্ছে আমরা আমাদের মেইন
থিওরি পড়বো প্লাস থিওরির পাশাপাশি কিছু ম্যাথ করবো, ঠিক আছে। 2D পারপেন্ডিকুলার ভেক্টর বের করা, রোটেশন ইন 2D বের করা, 3D বের করা, ঠিক আছে, এই ধরনের অনেক কিছু দেখতে হবে, ঠিক আছে। তো ইন ক্লাসে, ঠিক আছে।